একটা কথা মনে হয় বলা উচিত। আজকে অনেক দাবি দাবার কথা শুনলাম। আপনারা অনেক পরিশ্রম করেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং এই গণতন্ত্র সমুন্নত রাখার জন্য। সাংবাদিক ভাই ও বোনেরা যে কাজ করে যান সেটাও কিন্তু আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে। আপনাদের পরিশ্রম এবং আপনাদের যেই আন্দোলনের পাশাপাশি যেই খবরগুলো আমাদের কাছে দেন, জনগণের কাছে দেন, বিশ্বর দরবারে পৌঁছে দেন, সেটা ছাড়া আমার মনে হয় না আজ পর্যন্ত বাংলাদেশের কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পেরেছে বা কোনো আন্দোলন সফল হতে পেরেছে। কাজে আপনাদের অধিকারটা আদায় করার জন্য, অধিকার বাস্তবায়ন যেন করতে পারি, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় সর্বদা আমাদেরকে সেই নির্দেশনা দিয়ে রাখেন। আপনারা জানেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নামে একটি কল্যাণ ট্রাস্ট আছে, যেটা সভাপতি আমি, এবং আমি প্রায় সময় আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, শুধু মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আমার বন্ধু বলে না, সেটা ছাড়াও আমি অন্যান্য সংসদ সদস্য যারা আছেন সারা বাংলাদেশে, তাদের সাথে কিন্তু আমি প্রতিনিয়ত যোগাযোগ করি এবং তাদেরকে জিজ্ঞেস করি যে আপনার এলাকায়, আপনার উপজেলায়, আপনার জেলায়, এটা কিন্তু সব দলের কথাই বলছি। আমি যেহেতু সাংবাদিকদের মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, আমি কিন্তু বৈষম্য করতে পারি না। কাজে সর্বদল যারা সংসদে আছেন, সকল মাননীয় সংসদ সদস্যদের কাছে আমি অনুরোধ করি বা তাদের সাথে যোগাযোগ করে জানতে চাই যে কোন উপজেলায় কোন সাংবাদিক ভাই আমার, বোন আমার, যে কোনো যদি কষ্টে থাকেন বা সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সেই সহযোগিতাটা করতে পারবো। স্বল্প হলেও আমরা চেষ্টা করি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং এর পরিধিটি এতদিন যেই আমাদের যে সরকার যে বাজেটটা দিতেন, সেই বাজেটটা কিন্তু আমরা অনেকাংশে বাড়ানোর জন্য আমি অনুরোধ করেছি। আপনারা জানেন 17টি বছর এই মন্ত্রণালয়ে, অন্যান্য মন্ত্রণালয়ের কথা আমি নাই বললাম, আমার মন্ত্রণালয়ের যেই অবস্থা, যে দুরবস্থা করে যাওয়া হয়েছে, সেটি খুবই লজ্জাজনক এবং কষ্টের। যেই সাংবাদিক ভাইদের জন্য বাংলাদেশের একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় বারবার, সেই সাংবাদিক ভাইদের কল্যাণের জন্য কোনো কিছুই করা হয়নি। কিন্তু আমরা শুনে গেলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার একটি আপনাদের আবাসনের জন্য সোসাইটি করে দিয়ে গেছিলেন, যেখানে ছিল খেলার মাঠ, স্কুল এবং মসজিদ, কবরস্থান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে একটি বড় অঙ্কের অনুদান দেওয়া হয়েছিল সাংবাদিক আবাসনের জন্য, কিন্তু সেগুলো আমরা ধরে রাখতে পেরেছি কিনা সেটা আমাদেরকে একটু দেখা উচিত বলে আমরা মনে করি। তাহলে বারবার বোঝা যায় বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, সাংবাদিক ভাইদের পাশে দাঁড়ায়। আমরা একটা টিম হিসাবে কাজ করতে চাই। আপনাদের সাথে আপনাদের পরামর্শ নিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, বাংলাদেশের উন্নয়ন করতে চাই, বাংলাদেশকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। অনেকে মনে বাসনা বা অনেকে ধারণা করতে পারেন মনে যে সরকার এবং সাংবাদিক বা গণমাধ্যমের মধ্যে কোনো দূরত্ব আছে। আমি মনে করি না, অ্যাটল নাই। আপনাদের এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কোনো রকম কোনো খবর প্রচারে বাধা দিয়েছি বা হস্তক্ষেপ করেছি। বিগত সরকারে আমরা দেখেছি, ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমে এবং সংবাদ মিডিয়া হাউসগুলোতে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হতো, কন্ট্রোল করার চেষ্টা করা হতো, আপনাদেরকে ভয় এবং হুমকি দেওয়া হতো। আর আমাদের শাহনওয়াজ সাহেব যেটা বলে গেলেন, তেলের ড্রাম, রেলগাড়ির তেল গাড়ি বানিয়ে দিয়েছিল। তো এইগুলা কিন্তু আমরা করছি না এবং আমাদের করার সেই মানসিকতা নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ, গণমাধ্যম চলবে নিজ গতিতে, গণমাধ্যম থাকবে স্বাধীন। একটি স্বাধীন সার্বভৌম দেশে গণমাধ্যম তাদের নিজের ইচ্ছা মতো লিখবেন, তবে আমরা আহ্বান জানাবো বস্তুনিষ্ঠ সংবাদ যেন আপনারা পরিবেশন করেন। না হলে আপনাদের উপরে যেভাবে মানুষের আস্থার ঘাটতি হতে পারে, আমাদের উপরও আস্থার ঘাটতি হতে পারে। আমাদের মন্ত্রণালয় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে কাজ করছে, যেগুলো অপতথ্য, অসত্য তথ্য যেগুলো প্রচার করা হচ্ছে। এআই দিয়ে বিভিন্ন রকম ছবি, ভিডিও বানানো হচ্ছে, বিভিন্ন রকম অপপ্রচার চালানো হচ্ছে। এআই কিন্তু পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। আপনি এআই দিয়ে একটি ভালো মরাল
মরালি কারেক্ট যেটা ওটা করতে পারেন, আবার এআই দিয়ে কিন্তু মরালি ইনকারেক্ট যেটা ড্যামেজিং যেটা চরিত্র হনন বা ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটা আমরা বলি সেটাও করা যায়। এটি একটি বিশ্বব্যাপী এটি একটি উদ্বেগের সৃষ্টি করেছে। আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি এবং তারাও বলেছেন যে সারা বিশ্বের নেতৃবৃন্দকে, সাংবাদিক ভাইদেরকে, যারা নিবন্ধিত বা নিবন্ধন ছাড়াও যারা অনেক সময় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরগুলো প্রচার করেন তাদেরকেও এই এআই এর মাধ্যমে এআই এর যে সুফল কুফল এগুলো সব অবহিত করা উচিত, ট্রেনিং দেওয়া উচিত। আমরা বিভিন্ন সাংবাদিকদের ট্রেনিং এর ব্যবস্থা করেছি আমাদের পিআইডি ডিপার্টমেন্ট থেকে। বিভিন্ন জেলায় এবং উপজেলায় আমরা সাংবাদিক ভাইদেরকে পর্যায়ক্রমে ট্রেনিং দিব মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং এআই এর জন্য। আপনারা যারা সিনিয়র আছেন তারা ঠিক করে দিতে পারেন কাদেরকে দেওয়া যায়। এক একটা যেহেতু আমাদের এখন স্বল্প পরিসরে শুরু করেছি, এক একটি উপজেলায় আমরা সর্বোচ্চ 30 থেকে 35 জন করে নিচ্ছি 3 দিনের একটি ট্রেনিং। এই বছর যদি শেষ করতে না পারি আগামী বছর আবার আসবে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা চাই, অধৈর্য হওয়ার কিছু নাই। আপনারা চেষ্টা করবেন যে যারা যারা এই বছর অ্যাপ্লাই করে পাবেন তাদেরকে আমরা ট্রেনিং দিব, আর যদি যারা এই বছর পাচ্ছেন না আগামী বছর ইনশাল্লাহ আমরা পূরণ করার সেই চেষ্টাটা করব। পরিশেষে আপনাদের যে দাবি দাওয়া দিয়েছেন, আমি আমাদের একজন বক্তা বলে গেছেন আমি কিন্তু আপনাদের গণমাধ্যমের ব্যক্তি। আমি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের দীর্ঘদিন কর্মরত ছিলাম। আমি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাচ্ছি এবং সেই অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আমাকে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন। কাজে সাংবাদিকদের যে সমস্যা বা আমাদের ব্রডকাস্টিং বা মিডিয়ার যে সমস্যা সেগুলো আমি কিছুটা হলে উপলব্ধি করতে পারি। যদিও আপনারা অনেক প্রবীণ, আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, আপনারা এই দেশকে ভালোবাসেন বিধায় অনেক সময় জানি আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু সম্পাদক পরিষদ সাক্ষাৎ করেছিলেন। তো ওনারা অনেক রকম দাবি উত্থাপন করেছিলেন। একটি দাবি ছিল যে তাদের যেই কিছু বকেয়া আছে বিগত সরকারগুলো দেয়নি সেটা যেন ক্লিয়ার করার জন্য। তখন আমি একটি দাবি তুললাম যে আপনারা সরকারের কাছে যে বকেয়া পান ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করব যত দ্রুত সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী যেই উনি এই বিষয়ে দেখছেন, তবে আমার একটা দাবি থাকবে যে গণমাধ্যমে যে আমাদের সাংবাদিক ভাইরা কর্মরত আছেন তাদের যেন কোনো বকেয়া না থাকে। টেলিভিশন চ্যানেল হোক, নিউজ ইলেকট্রনিক হোক, আর আপনার পত্রিকা হোক, তাদের বকেয়াগুলো যেন পরিশোধ করা হয়। কারণ আমি কিন্তু প্রায় প্রতিদিনই 10-15 জন পাই যারা এসে বলেন যে দীর্ঘদিন ধরে তাদের হয়তো কিছু বকেয়া আছে। তো এই বিষয়টাও একটু বললেন, আমার সাথে যদি আপনারা বলেন তাহলে আমার জন্য কাজ করার সুবিধা হয়। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। বাংলাদেশের গণতন্ত্র যেটা প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, আপনারা সেই গণতন্ত্র সমুন্নত রাখতে, দেশকে এগিয়ে নিয়ে যেতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদের ভুল ধরিয়ে দিবেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, যেভাবে কাজ করে যাচ্ছেন সেভাবে চালিয়ে যাবেন ইনশাল্লাহ। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো অধমকে আপনারা নান্দাইল থেকে এনে এখানে এই সম্মানটা দিয়েছেন। চট্টগ্রামবাসীর প্রতি আমি চিরকৃতজ্ঞ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। যেটা আপনি বলছেন এটা অবশ্যই আমরা খতিয়ে দেখব এবং কোনো আমাদের যদি যে নীতিমালার আলোকে আমরা টিভি চ্যানেলটাকে লাইসেন্স দেওয়া হয়েছে সেই লাইসেন্সগুলা নীতিমালার যদি কেউ বহির্ভূত কাজ করে অবশ্যই আমরা এই বিষয়ে পদক্ষেপ নেব।